সো প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম ছোট্ট একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজ আমাদের এখানে শীতলা মায়ের পুজো হচ্ছে, তো তারই কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম। খুব যে ভালো ভিডিও করতে পারি বা বানাতে পারি তা নয়, যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সামনে তুলে ধরি। তো সবাই দেখো কত সুন্দরভাবে ডন্ডি খাচ্ছে, মানসিক আছে সেই জন্য। আর আমাদের এখানে শীতলা মায়ের পুজোটা খুব জাগ্রতভাবেই হয়, প্রত্যেক বছর এই টাইমটাতেই হয়। আর আমি সকালবেলায় উঠে শীতলা মায়ের স্থানে গিয়ে স্নান করিয়ে এসেছি সকাল 6টার সময়। তারপর ফল প্রসাদ পুজো দিয়ে এসেছি, তো সেটা আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, সেটা আমার মিস্টেক। একা একা ভিডিও করলে যে অবস্থাটা হয়, আমাদের তো আর কেউ ভিডিও বানিয়ে দেওয়ার লোক নেই। তারপর কি, আজ আমাদের পান্তা ভাত খেতে হয়, জল দেওয়া ভাত আর আলু ভাজা, শুকনো লঙ্কা ভাজা। তো দারুণ দারুণ খাবার। আর এই গরমে এই খাবারটা তো খেতে খুবই ভালো লাগে। তো হাজব্যান্ডকে দিলাম, ছেলেকে দিলাম, দেওয়ার পর আমি নিজেও বসে পড়লাম। আর আমি নিজে বসেছি কী নিয়ে সেটা দেখো, পুরো একটা গামলা ধরে নিয়ে বসে পড়েছি। আমার তো খুবই ভালো লাগে এই পান্তা ভাতটা খেতে, আর সেই সাথে আবার আলু ভাজা। তো যাই হোক, আমিও খাচ্ছি। তো তোমরাও কে কে খাবে চলে আসো, দারুণ সেই টেস্ট হয়েছে। আর তারপর কি খাবো সেটাও দেখাবো। পুজোর জন্য ফল নিয়ে এসেছিলো বরমশাই, তার থেকে আমি হাফ তরমুজ কেটে দিয়েছিলাম পুজোর ওখানে, আর হাফ তরমুজ রেখেছিলাম। ছেলে বায়না করছিল যে ছেলে খাবে। আর এই বছরে আমাদের এটা প্রথম তরমুজ খাওয়া হচ্ছে। তরমুজ কবে উঠেছে, বাট আজ ঘরে এসছে। তো যাই হোক, তরমুজটা কিন্তু খেতে খুবই সুন্দর, খুবই মিষ্টি, দারুণ দারুণ। তো তোমরাও চলে আসো আমার সাথে তরমুজ শেয়ার করতে। তো আর তরমুজটা খেয়ে আমি কিন্তু কখনো ফেলে দিই না, কারণ তরমুজটা কিন্তু খেয়ে দে আমি এইভাবে দেখো মুখে ঘষি, এটা কিন্তু একটা ক্লিনজারের কাজ করে, খুব সুন্দর। আর আমার মতন এরকম কে কে করো সবাই কিন্তু জানাবে। আমি তো এরকম করি, আর এটা করবে, এটা কিন্তু খুবই ভালো। স্কিনটা খুব সুন্দর উজ্জ্বল গ্লো একটা ভাব নিয়ে আসে। তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা একটু বড় হয়ে গেল, যাই হোক, আশা রাখি সবাই দেখবে। তো টাটা।